ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে দেশটিকে গভীর বিপর্যয়ে ফেলেছে ইয়েমেনের সশস্ত্র হুথি বাহিনী। মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে তারা। বিগত কয়েকদিনে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানো যেন এক প্রকার রীতিতে পরিণত করে ফেলেছে হুথিরা। তেল আবিবের নিকটবর্তী এই বিমানবন্দরে নতুন করে আবারও সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার সকালে ইয়েমেন থেকে ইসরায়েলে একটি মিসাইল ছোড়ে হুথি বিদ্রোহীরা। এরপরই আল কুদসের পশ্চিমে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এছাড়া তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি মিসাইল হামলার কারণে আকাশে বেশ কয়েকটি ফ্লাইট আটকে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এদিকে ইসরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে। এ হামলায় একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করার কথা জানায় হুথিরা। এছাড়া এই অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। মিসাইলের ভয়ে লাখ লাখ দখলদার ইহুদি আশ্রয়কেন্দ্রে ছুটে যায় বলেও জানায় হুথি বিদ্রোহীরা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথিরা। তারা বলছে, গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যার কারণে সামরিক অভিযান বাড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ইসরায়েলকে লক্ষ্য করে হামলার প্রধান লক্ষ্য হল গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা। 18 মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করে মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েল। তখন থেকে নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে 39টি ব্যালিস্টিক মিসাইল এবং কমপক্ষে 10টি ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এদিকে হুথিদের মিসাইল হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল আটকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেষ্টা করেছে বলেও জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে মিসাইল প্রতিহত করার দাবি জানায়নি তারা। এতে ধারণা করা যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে হুথিদের ছোড়া সেই হাইপারসোনিক মিসাইল। গাজায় যুদ্ধ বন্ধ করার চাপ হিসেবে সম্প্রতি ইসরায়েলে হামলার পরিধি কয়েক গুণ বাড়িয়েছে হুথি বিদ্রোহীরা। এ কারণে নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যে ইসরায়েলে ফ্লাইট বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো। নিরাপত্তা শঙ্কায় বিমানবন্দরটিতে কার্যক্রম আগেই বন্ধ করেছিল ব্রিটিশ এয়ারওয়েজ। এবার নতুন করে সেই সময়সীমা আগামী 31 মে পর্যন্ত বাড়িয়েছে বিমান পরিচালনা প্রতিষ্ঠানটি। এদিকে হুথিদের হামলার কারণে বিমান খাতের পাশাপাশি আন্তর্জাতিক শিপিং ও পর্যটন খাতেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দখলদার ইসরায়েল। এতে করে ক্ষতির মুখে পড়ছে দেশটির অর্থনীতি।